ফুটন্ত গরম তেলে কাঁচা চাল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি হয় দেখে অবাক হয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে গরম তেলে ভাতের চাল দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1 বাটি পরিমাণ ভাতের চাল। এখানে অবশ্যই ভাতের চাল ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই চালগুলো পুরোপুরি সেট হয়ে যাবে। 15 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন চালগুলো কতটা ঝরঝরা হয়েছে। এরপর আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলে একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিয়েছি। এরপর এই চালগুলোকে ভেজে নেওয়ার সুবিধার্থে আমি এরকম একটা ছিদ্রযুক্ত ছাঁকনি ব্যবহার করেছি। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ চাল দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এভাবে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়েছে, আর এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না। 30 সেকেন্ডের মধ্যে কিন্তু খুব ভালো মতো কুকড হয়ে যায়। তো এই পর্যায়ে চালগুলো কিন্তু ভেজে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো সেম ভাবে আমি বাকি চালগুলোকেও এইভাবে ভেজে নিব। এরপর আমি এর মধ্যে কিছু চীনাবাদাম ভেজে নিচ্ছি। তো যখন বাদামগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। চালগুলোকে ভেজে আমি একটা বোলে তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি ভেজে রাখা বাদাম। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজার নাস্তা কিন্তু একদমই রেডি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ফুটন্ত গরম তেলে কাঁচা চাল দিয়ে এই নাস্তা রেসিপিটি কোনো কাচের জারে ভরে কমপক্ষে 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।